আপনি যে আম্বরশা মসজিদ এখন আছে, এই মসজিদে আপনি দেখবেন একটা বিরাট সিঁড়ি আছে। বলা হয় যে এই সিঁড়িটা হচ্ছে নড়াই নদীর ঘাট। এখন যেটি আমরা হাতির ঝিল বলে চিনি, এটি কিন্তু বেসিক্যালি নড়াই নদী, রামপুরা খাল হয়ে গেল। রামপুরা একটা আস্ত নদীকে আমরা নাম দিয়ে দিলাম রামপুরা খাল। সরকারি সাইনবোর্ড তারাও দিল রামপুরা খাল। এবং এই নড়াই নদী ঢাকার বুক দিয়ে এসে আজকে যেখানে বসে কথা বলছি সেই পর্যন্ত এসেছিল, এবং কারওয়ান বাজারের মানে পণ্য নিয়ে আসতো নৌকাই পর্যন্ত। এবং সেই আপনার হাতির ঝিলকে উদ্ধার করা গেল। কিন্তু আপনি যদি প্রশ্নটা করেছেন কোথায় গেল, একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে বলি। ঢাকা শহর থেকে একটু পশ্চিমে আপনি বসিলা ব্রিজ পার হয়ে যদি আপনি যান, কলাতিয়া বাজার আপনি চেনেন। আমি প্রায়শই মানে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে কলাতিয়া বাজারে যাই, ওখানে ঘুরতে যাই, চাটা খাই। কলাতিয়া বাজারের সেতুর উপরে আপনি যদি দাঁড়ান এবং আপনি দুই দিকে তাকান, আপনার মন খারাপ হবে, আপনার কান্না পাবে রীতিমতো। এই ব্রিজের নিচ দিয়ে যে খালটি, যেহেতু আপনি খালের প্রসঙ্গ টানলেন, যে খালটি বয়ে গেছে, এটি বেসিক্যালি এখন একটি মৃতপ্রায় ড্রেন, এবং তার উপরে দোকানপাট, বাড়িঘর সব। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে কেরানীগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যায় সম্ভবত খাল হত্যা করা হয়েছে কেরানীগঞ্জে, বৃহত্তর কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের অঞ্চলটা আমি মোটামুটি ভালো করে ঘুরি, এবং যেখান থেকে যাই জি জি এবং সেই কেরানীগঞ্জের ভিতর দিয়ে আপনি যখন যাবেন সিএনজি নিয়ে, রিক্সা নিয়ে, মোটরসাইকেল নিয়ে, আপনি দেখবেন যে দুই পাড়ের খালগুলো কিছু দূর গিয়ে সে আটকে গেছে, ওখানে একটা বাড়িঘর। তার মানে একটি ন্যাচারাল খাল আপনি বাদ দিয়ে সেখানে বাড়ি করছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন ওখানে যারা বসবাস করেন তাদের কাগজপত্রও ঠিক আছে, অর্থাৎ তারা ভূমি অফিসের সঙ্গে কথাবার্তা বলে, যোগাযোগ করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, পয়সা দিয়ে এখন খালেরও মালিক কিন্তু মানুষ। তো আপনি প্রশ্ন করেছেন কোথায় গেল। ঢাকা শহরে আপনি বলেছেন 57টি, আসলে আমরা যেটা পাই গবেষণায় ঢাকা শহরের ভেতর দিয়ে খাল ছিল আসলে 77টি, অর্থাৎ 70টির বেশি খাল ছিল। এবং সেই খালগুলো কোথায় গেল? এবং গত সরকারের আমলে 2 সিটি কর্পোরেশনের 2জন মেয়র অনেক উদ্যোগ নিয়েছিলেন এই খালগুলো পুনরুদ্ধারের জন্য। এবং উত্তর সিটিতে কয়েকটি খাল উদ্ধার হয়েছে, দক্ষিণেও হয়েছে। কিন্তু আপনি বলেছেন যে সেই কাজের খুব দৃশ্যমান অগ্রগতি নেই। যেই খাল উদ্ধার করা হয়েছে, আপনি যদি এখন যান আপনি দেখবেন যে সেখানে আর একটা নতুন ক্রাইসিস হয়েছে। সেটা হলো আগে যেমন আপনি কিছুক্ষণ আগে রামপুরার কথা বলছিলেন, রামপুরা, এই যে রামপুরা টেলিভিশন বিটিভি তার পেছন থেকে একেবারে আপনি তো জানেন এটাকে একটা সাগরের মতো রাখতো, এবং শুধুমাত্র আবাসন কিছু দুর্নীতিবাদ কোম্পানি এবং তাদের সাথে স্থানীয় কিছু লোকের সহায়তায় এইটাকে একটা নালা বানিয়ে দেওয়া হয়েছে। ওখানে তো খাল তো নাই, ওটাকে একটা নালা বানিয়ে রাখা হয়েছে। আমরা সেজন্যই বলি যে বাংলাদেশের নদী এবং খাল হত্যা করেছে প্রধানত দুটি গোষ্ঠী। এক হচ্ছে আবাসন কোম্পানি, দুই হচ্ছে শিল্প মালিকরা, অর্থাৎ যারা শিল্প ইন্ডাস্ট্রি। তো আমরা পক্ষেই, আমরা তো অবশ্যই শিল্পায়ন চাই, কিন্তু আপনি যখন শিল্পায়ন করতে, পরিবেশ বান্ধব এখন পৃথিবীর স্লোগান, কিন্তু আপনি একটা কারখানা করে তার অপরিশোধিত বর্জ্য সরাসরি ফেলছেন খালে, এবং সেই কারখানা করতে গিয়ে আপনি খালের জায়গা দখল করছেন এইভাবে করে। এবং আবাসন কোম্পানিগুলো আপনি ইনভেস্টিগেট করে দেখেন, বাংলাদেশে যারা বড় কোম্পানি তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আপনি এই খাল দখলের, নদী দখলের অভিযোগ পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে যে রাষ্ট্র কখনোই এদেরকে ধরতে পারে না বা চায় না, কারণ এরা কোট অ্যান্ড কোট এরা হচ্ছে মাফিয়া। ফলে এইটা একটা খুব মুশকিল যে আপনি যে খাল বাঁচাবেন, নদী বাঁচাবেন, যে লড়াইটা, এটা লড়াইটা অনেক অসম লড়াই হয়। কারণ আপনার যে রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচার, যে আইনশৃঙ্খলা বাহিনী বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তারা কোথাও না কোথাও গিয়ে স্যারেন্ডার করে বলেই রাজধানী ঢাকার ভেতরে খাল হাওয়া হয়ে যায়। ঢাকার সবচেয়ে কাছের উপজেলা কেরানীগঞ্জ থেকে নদী হাওয়া হয়ে যায়, খাল হাওয়া হয়ে যায়, এবং আমাদের মন খারাপ হয়। এবং এই খালগুলো দিয়ে তো একসময় তো নৌযান চলতো। এখন ধরেন সড়ক যোগাযোগ উন্নত হয়েছে, রাস্তাঘাটে ইজি বাইক নিয়ে দূরে যেতে পারছে মানুষ, হয়তো তার নৌ বা যাত্রী পরিবহন নদীতে উপযোগিতা কমেছে, কিন্তু নদীর কাজ তো শুধু পণ্য পরিবহন, যাত্রী পরিবহন করা না, কিন্তু নদী এবং খালের যে আদার্স যে মানে উপযোগিতাগুলো ছিল সেগুলো আমরা খেয়ে ফেলছি। কারণ আমরা সচেতন ভাবি, প্রভাবশালী লোকেরা, নদী আমি দখল করি না, আপনি দখল করেন না, নদী খাল কারা দখল করে? আপনি খেয়াল করে দেখবেন যে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী, যার পয়সা আছে, যার পলিটিক্যাল পাওয়ার আছে, সেই গিয়ে কিন্তু এই খালগুলো দখল করে, এবং একইভাবে সেই প্রক্রিয়ায় ঢাকা শহরে খালগুলো হাওয়া।